নমস্কার, আমরা দশম শ্রেণীর ছাত্রী। আমি অর্পিতা চ্যাটার্জি, ওর দীপ্তি, রক্তিমা, পৃথা এবং আদুরি। আজকে আমরা সংস্কৃতের এই মডেলটি তৈরি করেছি। তবে এই মডেলটি জানার আগে আমাদের যেটা জানতে হবে যে সংস্কৃত ভাষাটি আসলে কি। সংস্কৃত ভাষা হলো সেই ভাষা যেখান থেকে জন্ম হয়েছে সভ্যতা, যেখান থেকে জন্ম হয়েছে বিজ্ঞানের, যেখান থেকে জন্ম হয়েছে ইতিহাসের। কথায় আছে ইয়ৎ ভাষা সুধি সমানম, ইয়ৎ ভাষা সর্বজ্ঞান সম্পূর্ণম, সা ভাষা সংস্কৃতম সর্বভাষা গুরুঃ। অর্থাৎ যেই ভাষা মধুর সমান, যেই ভাষা সমস্ত জ্ঞানে পরিপূর্ণ, সেই ভাষা হলো সংস্কৃত, সমস্ত ভাষার গুরু। পরবর্তীকালে আমরা নৌ কম্পাস, ম্যাপ এসব দেখে করতাম দিক নির্ধারণ, কিন্তু এই তিনটি বিষয় ব্যবহার করার ফলেও আমরা অনেক সময় ভুল অবস্থানে পৌঁছে যেতাম, কিন্তু জিপিএস আসার পর থেকে আমরা সঠিক জায়গায় খুব সহজেই পৌঁছাতে পারি। প্লাস্টিক ক্যারি ব্যাগ, প্লাস্টিকের বোতল এগুলি যত্রতত্র পড়ে থাকার ফলে পরিবেশের ক্ষতি হচ্ছে, মাটির দূষণ ঘটছে। এর ফলে গাছগুলিও সঠিকভাবে বেড়ে উঠতে পারছে না, গাছগুলিও কিন্তু পাতা ঝরে যাচ্ছে। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় অভিনবত্বের ছোঁয়া। পুজো প্রাঙ্গণে শুধু বিজ্ঞান নয়, এই প্রদর্শনীতে ভূগোল, পরিবেশের সাথেই বাংলা সাহিত্য, সংস্কৃত, বিভিন্ন ভাষার ওপর মডেল বানিয়ে প্রদর্শনী হলো। নিজেদের হাতে তৈরি মডেলের প্রদর্শনী ছাত্রীদের। সরস্বতী পুজোর সাথেই বিজ্ঞান, ভাষা সহ বিভিন্ন বিষয়ে অভিনব মডেল প্রদর্শনী বহরমপুরের চুয়াপুর বিদ্যানিকেতন উচ্চ বালিকা বিদ্যালয়ে। হাইড্রোলিক ব্রিজ, যাকে আমরা চলন্ত সেতু বা মুভিং ব্রিজ নামেও চিনে থাকি। হাইড্রোলিক ব্রিজ আমরা ব্যবহার করেছি কারণ অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে ব্রিজের যা উচ্চতা তার তুলনায় জাহাজের উচ্চতা অনেক বেশি, সেক্ষেত্রে যাতায়াতে সমস্যার সৃষ্টি হয়েছে। এই সমস্যার সমাধান করার জন্য আমরা হাইড্রোলিক ব্রিজ প্রস্তুত করেছি। আধুনিকতার ছোঁয়ায় গল্প লেখা, গল্প বলা, কবিতা পড়া ইত্যাদি হারিয়ে গেছে। মোবাইলে নিবিষ্ট কিশোর কিশোরীরা অনেকেই সাহিত্য নিয়ে চর্চা করে না। তারা হয়তো অনেক সাহিত্যিকদের নামও জানে না, তাদের পরিচয়ও জানে না। সেরকমই একজন বিখ্যাত সাহিত্যিক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 5টি বিখ্যাত ছোট গল্প মেজ দিদি, রামের সুমতি, অভাগীর স্বর্গ, লালু এবং মহেশ, এই 5টি ছোট গল্প একটি গ্রামের মাধ্যমে তুলে ধরেছি। প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগের ধারা। একদিকে শরৎবাবুর সংসার, অন্যদিকে বিজ্ঞানের ভাবনা, বৃষ্টির জল সংরক্ষণ থেকে হাইড্রোলিক ব্রিজ, জিপিএস। যখন বৃষ্টি পড়ে তখন সেই জল অযথা মাটিতে পড়ে নষ্ট হয়, তাই আমরা চেষ্টা করছি জল সংরক্ষণের। আমাদের চেষ্টা করতে হবে জল অপচয় কম করা এবং জল দূষণ রোধ করার পাশাপাশি সেই জলকে নানান ধাপে ধাপে পরিষ্কার করে বিভিন্ন কাজে লাগানো। আজ আমরা রেসপিরেটরি সিস্টেম অর্থাৎ শ্বাসযন্ত্রের প্রক্রিয়ার ওপর একটি মডেল আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। প্রথমে আমরা জানবো যে ফুসফুস কি। ফুসফুস হলো মানবদেহের প্রধান শ্বাসযন্ত্রের অঙ্গ। বাংলা বিষয়টিকে ভালো করে জানতে গেলে বা বুঝতে গেলে আমাদের অবশ্যই বাংলা সাহিত্যের ইতিহাস সম্বন্ধে জানতে হবে। প্রথমে আমরা বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন একটি নিদর্শন চর্যাপদের একটি ধারণা রাখার চেষ্টা করেছি। এই চর্যাপদ হলো প্রাচীন বাংলা সাহিত্যের একটি আদি নিদর্শন এবং এর পুরো নাম হলো চর্যাচর্য বিনিশ্চয়। এর পুঁথি 1907 খ্রিস্টাব্দে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করেন এবং এটি মূলত সন্ধ্যা ভাষা দিয়ে রচিত। এরপর আসি আমরা মধ্যযুগে। মধ্যযুগের আদি নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন, যেটি মূলত রাধাকৃষ্ণের প্রেম জীবনের বিভিন্ন ধারাকে নিয়ে রচিত। হাতে কলমে মডেল বানিয়ে সেই মডেলকে সকলের সামনে উপস্থাপন করে ছাত্রীরাই। ঠাকুর দেখতে এসে সেই প্রদর্শনী নজর কাড়ে দর্শনার্থীদের। বিভিন্ন মডেল প্রদর্শনীর সাথেই ছাত্রীদের হাতের কাজ, আঁকা, ছবির প্রদর্শনীও আলাদা মাত্রা যোগ করেছে। এই মডেল প্রদর্শনী ছাত্রীদের বিকাশে সহায়তা করবে বলেই আশাবাদী স্কুল। আমাদের মডেল প্রদর্শনীর অভিনবত্ব হলো যে বিজ্ঞান, ভূগোল ইত্যাদির সাথে সাথে আমরা পরিবেশ এবং সবচেয়ে বড় কথা সাহিত্য, বাংলা সাহিত্য, সংস্কৃত সাহিত্য ইত্যাদি নিয়েও মডেল আমাদের ছাত্রীরা প্রদর্শন করছে। আমরা চাই যে ছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশের ক্ষেত্রে এই যে হাতে কলমে তারা তৈরি করছে কোনো মডেল এবং সেটাকে এক্সপ্লেন করছে নিজে নিজে, এটা তাদের বিকাশের কাজে সাহায্য করবে বলে আমরা মনে করি। যে আমাদের সমস্ত ছাত্রীরা নিজেরা শিক্ষিকাদের তত্ত্বাবধানে করেছেন। এই মডেলগুলিও শিক্ষিকারা বিভিন্ন বিষয়ে তারা পরিচালনা করে ছাত্রীদের দিয়ে তৈরি করিয়েছেন। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।